নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি যুব ভারতী ক্রীড়াঙ্গনের ট্রেনিং গ্রাউন্ড 2 এর বাইরেটাতে, এবং এই ট্রেনিং গ্রাউন্ড 2তে আজকে কিন্তু মোহনবাগান দল আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন হওয়ার পর দীর্ঘ কিছুদিন কিন্তু তারা ছুটিতে ছিলেন প্রত্যেক ফুটবলাররাই, এবং সেই ছুটি কাটিয়ে আজকে কিন্তু মোহনবাগান দলের ফুটবলাররা অনুশীলনে নামলেন। এবং বেশ কিছু ফুটবলাররা কিন্তু জাতীয় দলের শিবিরেও রয়েছেন। আপনারা জানেন যে সামনেই কিন্তু তাদের জাতীয় দলের ম্যাচ রয়েছে, এবং সেই ম্যাচ খেলতে মোহনবাগান দল থেকে কিন্তু সুভাশিস বসু, বিশাল ক্যাদ থেকে শুরু করে মনবীর সিং, লিস্টান কোলাসোরা কিন্তু সেই জাতীয় দলের শিবিরে রয়েছেন। এবং তাদেরকে বাদ দিলে যারা কিন্তু জাতীয় দলের শিবিরে নেই এবং বিদেশি ফুটবলাররা, তারা কিন্তু সকলেই ছুটি কাটিয়ে কিন্তু আজকে অনুশীলনে চলে এলেন। এবং এই অনুশীলনে আজকে কিন্তু আমাদের প্রথম 15 মিনিট মিডিয়ার জন্য বরাদ্দ ছিল, ভিডিও করার অনুমতি ছিল। প্রথম 15 মিনিটের অনুশীলনে আমরা যেটা শুরুতেই দেখতে পেলাম যে দলের সকল ফুটবলাররা যখন এলেন, ড্রেসিং রুম থেকে তারা যখন রেডি হয়ে মাঠে যখন তারা নামলেন, কোচ কিন্তু তাদের সকলকে নিয়ে দিমি পেত্তাতোস, জেমি ম্যাকলারেন থেকে শুরু করে ইন্ডিয়ান ফুটবলার যারা ছিলেন প্রত্যেককে নিয়েই কিন্তু কোচ হোসে মলিনা সকলকে একটা উজ্জীবিত করার মতো কথা বললেন, এবং সকলের সঙ্গে একটু প্রথমে কিছুক্ষণ কথা বলে নিলেন। এবং যেখানে শোনা গেল যে কোচ হোসে মলিনা কিন্তু তাদেরকে বললেন যে আমরা শিল্ড চ্যাম্পিয়ন হয়েছি, পরবর্তী লক্ষ্য কিন্তু আমাদের আইএসএল কাপটা জেতা। এরকমই কিন্তু মোটিভেশন নিয়ে আজকে দল কিন্তু অনুশীলনে নামলো। এবং অনুশীলনের প্রথম কিছুক্ষণ আমরা দেখতে পেলাম যে ফিজিক্যাল ট্রেনিংয়ের পর বল পায়ে কিছুক্ষণ পাসিং ফুটবলের অনুশীলন চললো। তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ কোচ হোসে মলিনা প্রত্যেকটা ফুটবলারকে কিন্তু নিয়ে তারা কিন্তু ম্যাচ সিচুয়েশন প্র্যাকটিসও চালালেন। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে অনুশীলন কিন্তু দ্রুত শুরু করে দিয়েছে, এবং কাপ জয়টা কতটা গুরুত্বপূর্ণ সেটা কিন্তু কোচ হোসে মলিনাও জানেন, এবং সেই লক্ষ্যেই কিন্তু তিনি তার দলের সকল ফুটবলারদেরকে অনুশীলন করাচ্ছেন। অপরদিকে আমরা যেটা আজকে অনুশীলনে দেখতে পেলাম যে সাহাল আব্দুল সামাদ, আশিস রায় তারা কিন্তু জাতীয় দলের শিবিরে ডাক পাননি, ফলে তারা কিন্তু মোহনবাগান অনুশীলনে এসেছেন। এবং সাহাল আব্দুল সামাদ, যেটা আপনারা জানেন যে বেশ কিছুদিন ধরে কিন্তু সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু চোটের কবলে ছিলেন, তবে যেটা শোনা যাচ্ছে যে সাহাল কিন্তু দলের প্রত্যেকটা ফুটবলার যখন ছুটি কাটাচ্ছিলেন সেই সময় কিন্তু সাহাল কলকাতায় টিম হোটেলে এসে তিনি কিন্তু নিজেকে শারীরিকভাবে সুস্থ করে তুলতে মরিয়া ছিলেন। কারণ সাহাল আব্দুল সামাদ এই সামনে যে ম্যাচগুলো আসছে মোহনবাগানে, সেখানে কিন্তু খেলতে নিজে খুব মরিয়া। সেই কারণেই কিন্তু তিনি নিজেকে যত দ্রুত সম্ভব তিনি কিন্তু সকলের আগে টিম হোটেলে চলে এসেছিলেন, এবং হোটেলে এসে কিন্তু ফিজিক্যাল ট্রেনিংয়ের মাধ্যমে নিজেকে দ্রুত সুস্থ করে তুলদার মহড়া তিনি সেরেছেন হোটেলে। এবং আজকে কিন্তু দল অনুশীলনে নামলো। এবং অপরদিকে শিল্ড জয়ের পর লিগ পর্যায়ের শেষ ম্যাচটি মোহনবাগান ঘরের মাঠে যখন এফসি গোয়ার বিরুদ্ধে খেললো, সেই ম্যাচে কিন্তু আশিস রায় চোট পেয়েছিলেন, এবং চোট পাওয়ার ফলে তিনি কিন্তু জাতীয় দলের শিবির থেকেও বাদ পড়েছেন। এবং যেদিন তার চোট লাগলো সেদিনই কিন্তু তার চোটের জায়গায় এমআরআইও করা হয়েছিল। এবং আজকে কিন্তু আশিস রায় অনুশীলনে উপস্থিত হলেও তিনি কিন্তু অনুশীলন করেননি। সাইড লাইনে তিনিও কিন্তু সাহাল আব্দুল সামাদের সঙ্গেই নিজেকে সুস্থ করে তোলার মহড়া সারছিলেন। অপরদিকে কিন্তু এটাও দেখা গেল যে জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু আজকে সাইড লাইনেই ছিলেন, তবে তার কোনো চোটগত কিছু সমস্যা আছে কিনা সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি, কিন্তু তিনিও কিন্তু আজকে সাইড লাইনেই দৌড়াদৌড়ি করছিলেন বেশ কিছুক্ষণ। এছাড়া বাকি দলকে নিয়ে কিন্তু বেশ চনমনে মেজাজেই একটা অনুশীলন চললো। প্রথম দিনের অনুশীলন আজকে ছুটি কাটিয়ে আসার পর, সেই কারণে সেই অনুশীলনে কিন্তু দেখা গেল পাসিং থেকে শুরু করে আক্রমণ সবের ওপরেই কিন্তু কোচ হোসে মলিনা জোর দিচ্ছেন, এবং যত দ্রুত ফুটবলারদেরকে কিন্তু পরবর্তী ম্যাচগুলোর জন্য কোচ হোসে মলিনা তৈরি রাখছেন। চলুন দেখে নেওয়া যাক আজকে অনুশীলনের প্রথম কিছুক্ষণ মোহনবাগান ফুটবলাররা কী করলেন, তাদের কিছু মুহূর্ত।
যুবভারতী থেকে সায়ন দে, রেস স্পোর্টস।